মানুষ জন্মগ্রহণের সাথে সাথে সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকরুনা যাগাতি মিনাশ শাইতান, আমার পূর্ববর্তী বক্তা আমার ছেলে সে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারে নাই। এই যে প্রতিটা মানুষ জন্মগ্রহণের সাথে সাথে শয়তান তার কলবের উপরে গুতা মারে, এই গুতা কিভাবে পরিষ্কার করতে হয় নবী রাসূলদেরকে আল্লাহ পাক নিজ দায়িত্বে পরিষ্কার পরিশুদ্ধ তাসফিয়া করতেন, কিন্তু উম্মতদেরকে তার নবী গণ করতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যা আও লা বা'দি নাবিয়্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। লা ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসাতুল ইলম। আমার নায়েব হচ্ছে, আমার প্রতিনিধি হচ্ছে উলামা একরাম। তারা আমার ধন সম্পদের ওয়ারিস নয়, তারা আমার ইলমের ওয়ারিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম ছিল, এই ইলমের সূত্রটা কি? জিবরিল আমিনের মাধ্যমে হীরা গুহায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে যে নূর স্থাপন করা হয়েছিল, এটাই হচ্ছে নবুয়তের ইলমের সূত্র, যেটা মুর্শিদগণ তার সালেককে বায়াত করে তার কলবের উপরে ফয়েজ আকারে নিক্ষেপ করে থাকেন। আর যে সমস্ত আয়াত সমূহ নাযিল হয়েছে তা কোরআন হিসাবে সংরক্ষিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী এটা হাদিস হিসাবে সংরক্ষিত আছে, কিন্তু তাসাউফকে তিনি তার সাহাবীদের পক্ষে নিক্ষেপ করেছিলেন। কি জন্য? তাদের কাছ থেকে তাবেঈরা শিখবে, তাদের কাছ থেকে তাবেঈরা শিখবে, এভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত চলবে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দনরত অবস্থায় দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন খলিফাদের জন্য দোয়া করছেন? বলে, আমার একদল খলিফা কিয়ামত পর্যন্ত